পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের নিউ টাউনশিপ থানা এলাকায় রবিবার বিকেলে এক মূক ও বধির তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে জঙ্গলে নিয়ে গিয়ে দুই প্রতিবেশী যুবকের ধর্ষণের ঘটনা নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক চর্চা। এই ঘটনাকে দুর্গাপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে তুলে ধরতে আসরে নেমে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, এর আগে বাম জামানায় এই ধরনের অনেক ঘটনা ঘটলেও পুলিশ তখন সাধারণ মানুষের অভিযোগ গ্রহণই করত না। তৃণমূল সরকারের আমলে অপরাধের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়, অপরাধীরা গ্রেপ্তার হয়, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রথমে শোনা যাক পশ্চিম বর্ধমান জেলা সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ। আমি বলছি, পরপর দুর্গাপুরে নারীদের উপর নির্যাতন বাড়ছে। আর অদ্ভুত ব্যাপার, এর আগে নডিয়া আনন্দপুরে একটা মুখবধির মেয়েকে এইভাবে শারীরিক নির্যাতন ঘটিয়েছিল। পুলিশ তার মামলা নেয়নি। তারপর আমরা চাপ দিয়েছিলাম, তারপরে যে হাইকোর্ট পর্যন্ত গেছিলাম। ওই যে মুখবধির শিশুদের বা মুখবধিরে যে 29 বছর বয়সী মহিলা, তাকে যে জোর করে নিয়ে চলে আসবে, তাকে জোর করে নিয়ে আসছে। তার চিৎকার করতে পারছে না, তার শারীরিক অক্ষমতার কারণে তাকে নিয়ে এসে ঘটনা ঘটাচ্ছে। আমার কথা যে কি পুলিশ, কি স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? পুলিশের গাড়ি কোথায় ব্যস্ত? দুর্গাপুর উৎসবে ব্যস্ত পুলিশের গাড়ি। আর যে ওই ন্যাশনাল হাইওয়ে থেকে টাকা তুলতে ব্যস্ত। এত বড় ঘটনা সাগরভাঙা থেকে উঠিয়ে নিয়ে এবিএলএ জঙ্গলে নিয়ে আসছে, বা শারীরিক নির্যাতন করছে। মেয়েটির শারীরিক প্রমাণ তা পাওয়া গেছে। ডাক্তারবাবুদের এখন ম্যানেজ করার চেষ্টা করবে এইসব পুলিশ আর দাদারা। আমি বলছি কি চলছে? এই ঘটনা নিয়ে মুখ খুলেছে বিজেপি নেতৃত্ব। দলের নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বর্তমান শাসক দলের তীব্র সমালোচনা করে বলেন, গোটা রাজ্য জুড়ে অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল রাত্রেবেলা এবিএলএ জঙ্গলে একজন মুখ বধির মহিলাকে ধর্ষণ করা হলো। পরপর এবিএলএ এই জন্য দুবার ঘটনা ঘটল। এর জন্য দায়ী হচ্ছে পুলিশ প্রশাসন। অথচ এখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দুর্গাপুর উৎসব করছেন 15 দিন ধরে, আর পুলিশ প্রশাসন সেই দুর্গাপুর উৎসব নিয়ে মাতোয়ারা, অথচ এখানে মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা এই সরকার যে সর্বক্ষেত্রে যে ব্যর্থ, এই ধর্ষণের ঘটনা, একজন মুখবধির মহিলার ধর্ষণের ঘটনা, তা আবারও প্রমাণ করল। আমরা এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করছি, দোষীদের শাস্তির দাবি করছি। আমরা এখন থেকে সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনেছি 2 জন গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার হয়েছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায়, এই উপযুক্ত শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন গড়ে তোলা দরকার, আমরা সেই আন্দোলন গড়ে তুলব দুর্গাপুরের মাটিতে। অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা বলেন, রাজ্যে আইনের শাসন রয়েছে বলেই অপরাধীরা শাস্তি পাচ্ছে। এই ঘটনার পরেও অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। কিন্তু এটাও ঘটনা, বাংলার মাটিতে আইন ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে আজ, ঘটনার সঙ্গে সঙ্গে দোষীরা অ্যারেস্ট হয়েছে, তাদের কোর্টে তোলা হচ্ছে, এবং আইন ব্যবস্থা নিয়ে হাতে আঙুল তুলবার মতো কোনো জায়গা নেই বিরোধীদের। কারণ বিরোধীদের সময়ও আপনারা জানেন যে পূজা মার্ডার কেস থেকে শুরু করে কত লক্ষাধিক ধর্ষণের ঘটনা, মার্ডারের ঘটনা ঘটেছে, কিন্তু সেই আনুপাতিক হারে এটা আমাদের সময়ে এরকম দেখতে পাবেন না। কিন্তু এই ধরনের ঘটনা, ধরুন একজন মুখবধির মেয়ে, তার সাথে যে ঘটনা ঘটেছে, এগুলো অবাঞ্ছিত ঘটনা। নিশ্চয়ই করে প্রশাসন সঠিকভাবে দেখছে, এবং আপনারাও জানেন যে দোষীরা ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে কোর্টে চালান হয়ে গেছে। তাদের উপযুক্ত শাস্তি যাতে হয় তার দাবি আমরা রাখছি। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, एसडीटीवी न्यूज। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।